তুমি আজকে এটা কি করছো বলো তো? কি করছি বলো? এই যে তোমার কানের দুল আর তোমার ঠোঁটের লিপস্টিকের কালারটা একদম ম্যাচিং করে দিছো, আমি তো পাগল হয়ে যাচ্ছি। তাই নাকি? হুম। উম, তোমার জন্যই তো। আমার জন্য নাকি অন্য কারোর জন্য? হুম, সত্যি? সত্যি তোমার জন্য। একটা হাক দিবা? একটা হাক দাও না। কি একটা শান্তি লাগছে জানো, প্রিয় মানুষটার বুকে থাকার মতো ফিলিংস এই পৃথিবীতে কেউ বুঝাইতে পারবে না। হ্যাঁ, হুম হুম, সত্যি বলছি। সত্যি হুম। সত্যি। তিন সত্যি বাবা। আরেকবার বুকে জড়াতে হবে না। কেন? আর না। এই একটা হয়রানি করলা তুমি আমাকে, বুঝছো? হ্যাঁ? সত্যি হুম। ভালো। মিষ্টি খাওয়া একটু কষ্ট করবে না, সেটা কি হয়? আমি তো শুনছি মিষ্টি যদি পড়ে থাকে পিঁপড়া হাঁটি হাঁটি পা 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 করে করে মিষ্টির কাছে গিয়ে বসে। কষ্ট কিসে? আমি তার পিঁপড়া না, যে তোমার জন্য বিছিয়ে রাখবো আর তুমি চুচু করে খাবা। তুমি তো আর মিষ্টি না, তুমি হচ্ছে মধু, তুমি হচ্ছে অমৃত সুধা, যা পান করলে না কেমন লাগে জানো? এই এইভাবে আর কতদিন বলো তো? আমার আর ভালো লাগতেছে না তোমাকে ছাড়া। আচ্ছা তুমি তো আমার ব্যবসার হাল অবস্থা তো দেখতেছো না, আমার তো একটা প্ল্যানিং আছে তাই না? হুম। এখন আমার কয়টা দোকান? 6টা। ভবিষ্যতের প্ল্যানিং আছে আর 3-4টা বাড়াবো, তারপরে একটা জায়গায় পৌঁছাইলে তোমাকে বিয়ে শাদী করবো। আচ্ছা, হুম। কথা বলি। বলো। কেন আমাকে বিয়ে করার পরে কি তুমি দোকান বাড়াইতে পারবে না? পারবো, তখন তো সংসারে চাপে পড়বো, বুঝো না কেন? আরে আমার সোনা রে, হুম? দেখো আমার ভালো লাগে না, বুঝো না কি তুমি? আরে পাগল, তোমাকে ছাড়া থাকতে তো আমারও কষ্ট হয়, আমি কি বুঝি না? যদি কষ্ট হইতো আর বুঝতা, তাহলে আর এই কথা বলতে না। বলতে কি, যা মন চায় তা হয়ে যাক, আগে তোমাকে কাছে পাই। আরে পাগল শোনো। যাও, তুমি আমার ভালোই বাসো না। আরে পাগল, আমি তোমাকে ভালোবাসি কিন্তু না, একটা জিনিসে আমার খুব ভয় হয় বুঝছো? কারণ ব্যবসা জিনিসটা এরকম, যদি করতে পারো ভালো প্রফিট হয়, আর যদি মনে করো একবার যদি ধরা খাও না, তখন মনে করো একদম সব শেষ হয়ে যায়, টাকা পয়সা যা আছে সব শেষ হয়ে যায়। আমার সেই সময়টা নিয়ে না কেন জানি ভয় হয়। যদি চুপ করো, আমার কোনো কিচ্ছু লাগবে না, তুমি তো আমার পাশে থাকবা, তাই না? আচ্ছা শোনো, একটু কথা বলি। দেখো, এমন একটা জিনিস যদি করতে পারি অনেক লাভ, ঠিক আছে, অনেক প্রফিট, কিন্তু যদি ব্যবসায় একবার ধরা খাই না, সব শেষ হয়ে যায়, যা টাকা পয়সা যত কিছু আছে সব শেষ হয়ে যায়, সেই সময়টা নিয়ে আমি ভয় পাই, তুমি বুঝছো? এই ছিলে আমাকে, তোমার সুখের সময় আমি তোমার পাশে থাকবো, কষ্টের সময় আমি চলে যাব, সেটা কখনো না। কষ্টের সময় তাহলে বেশি করে তোমাকে আগলিয়ে রাখবো। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার হাতে হাত রেখে কথা দাও যে কোনোদিনও আমার খারাপ অবস্থায় আমাকে ছেড়ে যাবে না। আমি তোমাকে ভালোবাসি, ছেড়ে কেন যাব? ঠিক সত্যি বলছো? সত্যি। আচ্ছা ঠিক আছে, তোমার কথায় আমি আশ্বস্ত হলাম, আমি শীঘ্রই আমাদের বিয়ের ব্যবস্থা করব। ঠিক আছে। ঠিক আছে, আজকে তাহলে তুমি তোমার বাসা দিকে যাও, আমি দেখি আমার ব্যবসার কি অবস্থা। হুম। পাঠিয়ে দিতে হবে। হুম। আচ্ছা। হুম। আর বেশি বেশি ঘোরাঘুরি করো না বাইরে, এত সুন্দর করে সাজুগুজু করবো না, বুঝছো? ঠিক আছে, আসি হ্যাঁ। আচ্ছা। ওঠো। থাকবো না তোর সংসার নিয়ে। আজকে আমি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, এই সংসার আসার পর কি পাইছি আমি? পাইছি কি? কোনো কিছুই পাইনি। তুই থাক তোর সংসার লইয়ে। যাবার আগে একটা কথা বলছি। এই তুই কি কবি রে? হ্যাঁ, তুই কবি নাকি? আমি কি
বলতে চাই সেটা তো শুনবে। বলবো কি, ক তেয়াটাকে কথা দিয়েছিলে না সারাটা জীবন আমার সাথে সংসার করবে, এই তার নমুনা। তোর এই মিষ্টি মিষ্টি কথায় আর আমার মন পড়বো না, বুঝছ নাই কি কইছি? তখন কি কইছিলাম না কইছিলাম ওইটা ভুলে যা। তখন কটা এখন নিয়ে পড়ে রইছস নে। এই তোর কাছে থাকবো কি আছে তোর এখন? কিছুই তো নাই। আমি তোমার কাছ থেকে এটা কখনো আশা করিনি। আমার এই খারাপ সময়টা তোমাকে পাশে পাওয়ার কথা ছিল। বিপদের কথা কইতেছ যে এখন তোর পাশে থাকা লাগবো। তোর বাপ মাইলে তোর পাশে থাকবে, আমি কি লেগে পাশে থাকবে যাবো? আর তখন কটা তখন যাবো যখন টাকা পয়সা আছে, তখন আমি চিন্তা করে দেখবো নি আসুন কি না আসুন। তোর এই ফরিনি সংসার নিয়ে তুই থাক, আমি আর এক সেকেন্ডও থাকবো না। এই চলে গেলাম আমার বাপের বাড়ি। ও আল্লাহ, আমি এখন কি করব? একদিকে ব্যাংকের ঋণ, অন্যদিকে বন্ধু বান্ধব, মা বাবা, কেউ পাশে নেই আমার। শেষ শেষ পর্যন্ত কিনা এই প্রাণপ্রিয় স্ত্রী যাকে আমি এত ভালোবাসতাম, সেও আজকে আমার ছেড়ে চলে গেল। আল্লাহ, আমি এখন কি করব? সংসার করুম নে, এই সংসার জীবনেও করুম না। আবার ফোন দেখি না, এই যে যেমন মা এখন ফোন তোর সময় পাইছি। হ্যালো, এই মা, এই কতক্ষণ ধরে তোমার ফোন দিতেছি, ফোন উঠাও না কি লেগে তুমি? আরে কি হয়েছে মা? আমি তো রান্না করেছিলাম, রান্না করতেছি। কি হয়েছে ক? আচ্ছা, রান্নায় তোমার কাছে বেশি, আমি তোমার কাছে বেশি না, তাই না? আরে এত মাথা গরম করতেছিস কে? কি হয়েছে কবি তো? এই যে এখন বিয়ে দিছো না, বিয়ে তো তুমি দাও না, আমি তো নিজে পছন্দ করে বিয়ে করছি। তুমি যে মানা করছিলা না, ওইটাই আমার জন্য ভালো ছিল। নিজের কপাল আজকে নিজে খাইছি। এইবার আরে বিয়ে করে আমার জীবনটা পুরো শেষ করে লাইছি। আরে মা, সংসার করতে হলে তোর ঝামেলা হইবই, তার লগে কি এত উত্তেজিত হইলে হইব? ঝামেলা? হ্যাঁ, তুমি ঝামেলার কথা কইতেছো, এনে কোনো ঝামেলা হয় নাই। এই বেড়ার হাতে যখন এই বিয়ে হয়েছি খালি লস আর লস আর লস। এই বেড়া আবার কি দিছে বিয়ে পর? কিচ্ছু দেয় নাই। ওর সংসার আমি করছি না, এই যে আমি গাট্টি গুটি নিয়ে বাপের বাড়ি চলে আসতেছি। আর বাসা আসার পর তুমি যেন আমার কিছু কও, তারপর দেখে নে কি করি আমি। শোন মা, তুই মাথাটা ঠান্ডা কর। দেখ, তুই তো দেখছ ছোটকালে তোর বাবা মারা গেছে, আমি কত কষ্ট করে সংসার করছি। এইটা বুঝা স্বামী সংসারটা কর, মাথা গরম করিস না, এর পরে সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবো না? তুমি আমার এই কথা কইতেছো, কবে ঠিক হইব? এই মায়ের কবে ঠিক হইব? আমার পেটে যদি ভাত না থাকে, আমার ভালোবাসা দিয়ে কামাইবো? কোনো কামাইবো না, একদম কথা কবে না, আমি আসতেছি। না মা, শোন শোন, তোর বাবা জানিস নাই গাড়ি অ্যাক্সিডেন্ট মারা গেছে। আমি কত কষ্ট করে তোর মানুষ করছি, তুই যদি এখন এমন করিস তাহলে হইব? ক। মা, তোমার ডায়লগ বন্ধ করো, বুঝো নাই? তুমি আমার বাপের পাশে আসছিলে না? হ্যাঁ বুঝলাম, আসলে মায়া গো, জীবন এমনই। না মা, আমি এখন চলে আসতেছি। তোমরা এখন দেখে শুনে আমার একটা ভালো দেখে বিয়ে দিবা। আরে না, আমি চাই তোর স্বামীর পাশে সব সময় তুই থাক, তার দুঃখ সময়ে তুই থাক, তার সুখের সময়ে তুই থাক। আর তুই আমার বাড়িতে আওয়ার চেষ্টা করবি না। তুই আমার বাড়িতে আসবি না। তুই যদি আসস তা সেদিন জামাই নিয়ে আসবি, এর আগে আবি না। ঠিক আছে, আমি যাইতাছি তোমার স্বামীর কাছে, বুঝো নাই কি কইছি? আমার কি হইলো না হইলো হেরে তোমার দেখার বিষয় না। আজকের পর থেকে মন করবে তোমার মেয়ে মরে গেছে, আর কোনোদিন ফোন দিবা না আমারে। রাখো ফোন। স্বামী সংসার না, স্বামী সংসার করবো, যেমনি মন যায় এমনি করবো। না, আমার আর এই পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব না। আমি আর পারতেছি না। আল্লাহ, তোমার কাছে আমি নিজে চলে গেলাম, তুমি আমাকে উঠাই নাও। তুমি তো উঠাই নিবে না, আমারটা আমারই করতে হবে, আমি বুঝছি। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। তুমি এটা কি করতেছো হারামি? তুমি এটা কি করতেছো? তুমি কিভাবে? তুমি না আমাকে রেখে চলে গেলে? দেখো, আমি আসলে বুঝতে পারি নাই, এর লিগে চলে গেছি। এখন আমার ভুল বুঝতে পারছি, তুমি আমার মাফ করে দাও। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। তার মানে আমার এতদিনে ভালোবাসা সত্য ছিল? তুমি আমাকে ভালোবাসে আবার ফেরত আসছো? হ্যাঁ, শোনো, এই যে তুমি যে আমার কাছে আসছো না, আমি এখন মানসিক সাপোর্ট পাবো। তুমি আমার পাশে যদি থাকো, আমি সব ধাক্কা সামলায় নিতে পারবো।
তুমি শুধু আমার পাশে থেকো, তুমি চিন্তা করো না, আমার আগের মতো ব্যবসা আমি ঠিকই দাঁড় করে ফেলবো, কোনো চিন্তা করো না। আমার কোনো কিছু লাগবে না ফারাবি, তুমি আমার পাশে থাকলে হবে। আমার আর কিছু চাই না, আর কিছু চাই না। হয়তো আর কিছুক্ষণ দেরি করলে এই পৃথিবীতে আর আমাকে পেতে না। চুপ করো, এইসব কথা আর বলবে না। তুমি যদি পৃথিবীতে না থাকো আমি কি করব, কাকে নিয়ে বাঁচবো ফারাবি, কাকে নিয়ে তুমি উঠো, আর কান্না করো না। কান্না করতেছো কেন? উঠো। এখন তো আমাদের সুখের সময়, তুমি আমার পাশে আছো না, আমি ঠিকই পারবো। তুমি চিন্তা করো না, আমাদের এই দিন আর থাকবে না, ইনশাল্লাহ আমি পারবো। আমাকে কথা দাও, তুমি আর কিচ্ছু করবে না বলো। সে আমি তোমাকে কথা দিচ্ছি, আগেও যেমন কথা দিয়েছি তোমাকে, তোমার হাতেই কখনো ছাড়বো না, আজও কথা দিচ্ছি। আজকে আমি আর ব্যবসাও দাঁড় করাবো, তুমি আমার পাশে থাকবে। আমি তোমার পাশে সবসময় থাকার মতো থাকবো ফারাবি।